Hello everyone, welcome to my channel মুন ইউটিউবার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আজকে বানাতে চলেছি ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি। তো তাহলে চলুন আমি কিভাবে বানাচ্ছি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। আর কেমন হয়েছে এটা কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর লাইক দিয়ে দেখা শুরু করবেন। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাচ্ছি। সাথে থাকুন, পাশে থাকুন এবং সাপোর্ট করুন। এখানে মুগ ডাল নিয়েছি। মুগ ডালগুলো আমি ভালো করে ভেজে নেব। ভালো করে মানে খুব লাল করব না, একদম লাইট ব্রাউন করে ভাজবো। ভেজে আমি ভালো করে ধুয়ে ডালটাকে আমি কুকারে সিটি দিয়ে নেব। আমি 2টা সিটি দিয়ে নেব। ভালো করে ধুয়ে নিয়েছি। এবার হলুদ নুন দিয়ে আমি কুকারে বসিয়ে দিয়েছি। 2টো সিটি দেওয়ার পর আমি অফ করে দিয়েছি। আর এদিকে আমি মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। এখানে ইলিশ মাছের মাথার সাথে রুই মাছের মাথাও আছে। আর ফোড়নে দেব আমি দারচিনি, সাদা জিরে, গোলমরিচ, ছোট এলাচি, তেজপাতা, শুকনো লঙ্কা। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এদিকে কড়াইতে আমি ফোড়নটা দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেব। আর মাছগুলো ভেজে আমি কুকারে একটা সিটি দিয়ে নেব, না হলে মাথাগুলো সেদ্ধ হতে চায় না, ওর জন্য সিটি দিয়ে নেব। আর ফোড়নটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। 4-5 সেকেন্ড আমি ভেজে নিয়েছি ফোড়নটাকে। দিয়ে দিলাম আদা বাটা, 1 চামচের মতন আদা পেস্ট দিয়েছি। এবার ভালো করে আবার কষিয়ে নিচ্ছি আদার সাথে। এবার এখানে দিয়ে দিচ্ছি হলুদ আর সাদা জিরে পাউডার। আমি ভালো করে মিক্স করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। দিয়ে দিলাম নুন। এখন আমি এখানে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। ইলিশ মাছের মাথাটা দিয়ে দিলাম। এবার একসাথে আমি সব রুই মাছের মাথাগুলো দিয়ে দিব। মাথাগুলো আগে আমি রুই মাছের মাথা, ইলিশ মাছের মাথা আমি আগে একটা সিটি দিয়ে নিয়েছিলাম, না হলে শক্ত হয়ে থাকে মাথাগুলো। তো ওই মাথাগুলো সব দিয়ে দিচ্ছি। এবার একটু মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আপনারাও একবার এরকম প্রসেসে মুগ ডাল রান্না করে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। আর এদিকে ডালটা আমার ভালোভাবে বয়েল হয়ে গেছে। দেখো ভালো করে নাড়িয়ে দিচ্ছি ডালটাকে। আর ডালের মধ্যে আমি অল্পই হলুদ দিয়েছিলাম, কারণ এখানেও আমি হলুদ দিয়েছি। ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মাথাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ডালগুলো। তো ডালগুলো দিয়ে দিলাম। এখন ডালের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মাথাগুলোকে।
দেখো পুরো ডালটাই দিয়ে দিয়েছি। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি, একদম হালকা হাতে। আমার কড়াইটা ভর্তি হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি চিনি, 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এদিকে আছে মাছের মাথার নিচে যে মাছের অংশগুলো, এগুলো আমি কুকারে দিইনি। কুকারে দিলে এগুলো গলে যাবে, ওই জন্য এইগুলো আমি এখন দিয়ে দেব ডালে। ওগুলো আমি এখনই দিয়ে দিলাম। তো ভালো করে ডালের সাথে মিশিয়ে নিচ্ছে। এখন আমার হাই ফ্লেমেই আছে। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা 4-5টে। এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছে। আমি হাই ফ্লেমে এটা 10-15 মিনিট কুক করে নেব ভালো করে। দেখো জলটা ফুটে উঠেছে, ডালটা ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দিলাম ঘি, 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিলাম। তো আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখো ডালের কোয়ান্টিটিটা কেমন হয়েছে। তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর একবার এই প্রসেসে মুগ ডাল রান্না করে দেখবেন, দুর্দান্ত লাগে বন্ধুরা, একদম ভীষণ টেস্টি হয়। আর লাইক দিয়ে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের লাইক আমাদের জন্য অনেক সাহায্য করে। একটা লাইক আমাদেরকে মোটিভেট করে। প্লিজ তোমরা একটা লাইক দিয়ে দেখো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে ডাল। আর এই প্রসেসে একবার করে খেও। তো ঠিক আছে, আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে।